ভিউয়ার্স, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। অনেক ব্যস্ততার মধ্যে আসলে ভিডিও দেওয়া পসিবল হয়নি। আজ একটি নতুন পিসি বিল্ড করব রাইজন 5 দিয়ে। আমরা এই নতুন পিসি যে বিল্ড করব, ওখানে আমরা কি কি ইউজ করব? একটা থাকবে রাইজন 5 প্রসেসর, তারপর হচ্ছে আমাদের MSI B450M প্রো ম্যাক্স মাদারবোর্ড, তারপর একটা থাকবে 8 জিবি কোর্সিয়ার র্যাম, তারপর হচ্ছে একটা এম M.2 256 জিবি, তারপর থাকবে আমাদের একটা একদম ছোট এলইডি 8 জিবি গেমিং কেসিং এটা। তারপর আরেকটা থাকবে 22 ইঞ্চি ইসোনিক মনিটর, খুব লেটেস্ট, নতুন বের হয়েছে, একদম দেখতে খুব ভালো, আমরা খুলে দেখাবো। তারপর আরেকটা থাকবে গেম বেলি পাওয়ার সাপ্লাই। ভিউয়ার্স, তাহলে আমরা আর কথা বাড়াবো না, চলুন আমরা রাইজন 5 দিয়ে আমরা পিসিটা বিল্ড করে আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স, দেখুন আমরা প্রসেসর আনবক্সিং করে এখন প্রসেসরটা আমাদের মাদারবোর্ডে আমরা লাগাবো। এই যে আমরা নিয়ে এটা আপনারা দেখবেন এখানে পিন আছে, যাতে খুব কেয়ারফুলি আপনাদের এখানে বসাতে হবে। যদি পিন যদি ভেঙে যায় তাহলে প্রবলেম দিবে, মাদারবোর্ড রিস্টার্ট হবে বা ডিসপ্লে ওপেন হবে না। তাহলে আমরা এটা খুব কেয়ারফুলি আমাদের বসাতে হবে। এটা দেখুন, দেখেন ভিউয়ার্স, আমাদের প্রসেসরটা আমরা কি বসালাম, তো এটা দিয়ে আমরা কি করে দিব, লক করে দিব। এই দেখুন ভিউয়ার্স, আমরা প্রসেসরটা লাগিয়ে ফেললাম। এখন আমাদের এই যে কুলার ফ্যানটা আমরা এখানে বসাবো। তো বসানোর জন্য এখানে কি আছে, স্ক্রুগুলো আমরা খুলে ফেলবো। এখানে আমাদের কুলার ফ্যানটা বসানোর আগে এই স্ক্রু চারটা আমাদের খুলে নিতে হবে। ভিউয়ার্স, এখন আমরা এখানে কি কুলার ফ্যানটা আমরা এখানে বসাবো। এই যে এখানে আমাদের যে চারটা স্ক্রু আছে, স্ক্রুর উপরে আমরা বসাবো এটা, প্রসেসরের উপর। এই দেখুন ভিউয়ার্স, একটু আপনাদেরকে দেখে, এটা কিন্তু আলাদা একটা প্লেট, দেখেন এটা মাদারবোর্ডের সাথে লাগানো ছিল, এটা আলাদা। এই এভাবে থাকবে। আমরা কি দিব, এটা আমরা লাগিয়ে দিচ্ছি। এখন আমরা লাগানোর পর আমরা একটু স্ক্রুগুলো টাইট দিয়ে দেব। দেখুন ভিউয়ার্স, এখন আমরা এখানে কি লাগাবো, এখানে এনভিএমইও আছে, M.2 আছে, আমরা M.2 ইউজ করব। পোস্ট হচ্ছে TXRUI আমাদের M.2, আমরা এই 256 জিবি M.2টা আমরা এখানে লাগাবো। এই যে ঠিক আছে, এটা তো আমাদের এখানে স্ক্রু আছে, স্ক্রুটা আমাদের লাগাতে হবে।
আমরা M.2 লাগিয়ে ফেললাম। আমাদের র্যামটা আমরা লাগাবো। DDR4 8GB Corsair RAM। ভিউয়ার্স, তাহলে আমরা আমাদের মাদারবোর্ডে কি প্রসেসর, কুলার ফ্যান, তারপর M.2, তারপর হচ্ছে র্যাম একদম কানেকশন করে নিলাম। চলুন ভিউয়ার্স, আমরা তাহলে পাওয়ার সাপ্লাই লাগিয়ে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা কমপ্লিট করার ট্রাই করি। চলুন। ভিউয়ার্স, তাহলে আমাদের পাওয়ার সাপ্লাই কানেকশনটা আমরা শেষ করলাম। এখন আমরা এখানে কি দিব, পাওয়ার দিয়ে দেখব আমাদের মাদারবোর্ড ওকে আছে কিনা। এটা হচ্ছে আমাদের উইন্ডোজ প্যানড্রাইভ। আমরা প্যানড্রাইভ দিয়ে উইন্ডোজ করব। আমরা এই প্যানড্রাইভটা এখানে দিচ্ছি। তারপর একটা আমাদের কিবোর্ড কানেকশন করতে হবে, কিবোর্ড। ভিউয়ার্স, এখানে আমাদের কি করতে হবে, এখন পাওয়ার আমরা সব কানেকশন দিয়েছি, এখন পাওয়ার দিব আমাদের মাদারবোর্ড থেকে। যেহেতু মাদারবোর্ড আমাদের কেসিং এর সাথে লাগানো না, সেই জন্য আমরা সুইচ দিতে পারছি না। এখানে যে আমাদের যে প্যানেলটা আছে, পাওয়ার প্যানেলে আমাদের কি করতে হবে, আমরা একটা স্ক্রু ড্রাইভার বা আমরা স্পার্ক করে এটা তুলবো। আমরা এখানে যে পাওয়ার প্যানেল আছে, পাওয়ার প্যানেলটা আমরা কি স্পার্ক করে তুলবো। এখানে দেখুন ভিউয়ার্স, এই যে আমাদের এখানে পাওয়ার চলে আসছে। আমরা এখন কি করব, এখান থেকে কিবোর্ড থেকে আমাদের এই ডিলেট আছে না, ডিলেটটা চাপতে হবে। আমাদের এখানে ডিসপ্লে শো হচ্ছে কিনা আমরা একটু ডিসপ্লেতে দেখেন। এখানে মাদারবোর্ড যদি ওকে থাকে তাহলে এখানে ডিসপ্লে শো করবে। মাদারবোর্ড, প্রসেসর, র্যাম যদি ওকে থাকে ডিসপ্লে শো করবে। আমরা এখান থেকে ডিলেট চাপবো। এখান থেকে ডিলেট, কিবোর্ড থেকে ডিলেট চাপার পর আমাদের এখানে বায়োসে আমরা চলে আসলাম। ভিউয়ার্স দেখুন, আপনারা কি করবেন, মাদারবোর্ডে পাওয়ার দেওয়ার পর পাওয়ার যখন আসবে তখন কিবোর্ড থেকে ডিলেটটা চাপবেন। ডিলেট চাপার পর আপনাদের কি আসবে, আমরা বায়োস প্যানেলে আমাদের প্রবেশ করাবে। আমরা বায়োস প্যানেলে চলে আসলাম। আমরা এখান থেকে দেখব এই যে অ্যাডভান্স, উপরে যে আছে অ্যাডভান্স, F7 আমরা দিব। এখান থেকে F7 গিয়ে আমরা সেটিং আছে, আমরা সেটিং ক্লিক করলাম। সেটিং থেকে এখানে কি আছে, আমাদের বোর্ড। একটু আমরা দেখে নিই সিস্টেম স্ট্যাটাস, আমাদের এখানে কি কি আছে সিস্টেম স্ট্যাটাসে। আমরা যে এখানে যে একটা M.2 লাগিয়েছি দেখেন, SATA-port 4 TXRUI। এখানে আমাদের যে M.2 এর নামটা, এখানে ব্র্যান্ড নামটা দেখাচ্ছে। তারপর আমরা যে এখানে বায়োস বিল্ড ডেট, এখানে ডেটটা চলে আসছে। মেমোরি কত জিবি এখানে চলে আসছে। সব আপনারা সিস্টেম স্ট্যাটাসে গেলে পাবেন। তাহলে আপনারা কি করবেন, যখন স্কেপ দিবেন, স্কেপ দিলে আপনারা বের হয়ে আসবেন। বুট অপশনে চলে যাব সরাসরি। বুট অপশনে গিয়ে আমরা বুট অপশনে গিয়ে এখানে কি করব, বুট অপশনে আমাদের কি করতে হবে, আমাদের যে এখানে যে আমরা বুটেবল প্যানড্রাইভ যে মাদারবোর্ডের সাথে কানেকশন দিয়েছি ওটা দিয়ে আমাদের উইন্ডোজ করতে হবে। সেটা আমরা কি করব, এন্টার দিয়ে এটা ফাস্ট বুট করে দিতে হবে। ফাস্ট বুট করে দিয়ে আমাদের কি করতে হবে, এক্সিট হয়ে বের হয়ে যেতে হবে। দেখুন আমাদের এটাই ফাস্ট বুট। আমরা এক্সিট করব F10 দিয়ে, এক্সিট অ্যান্ড সেভ ইয়েস। ভিউয়ার্স দেখুন, এখন আমাদের সামনে উইন্ডোজের প্যানেলটা ওপেন হয়ে গেছে। আমরা এখন কি করব, এখানে কিছু আমরা চেঞ্জ করব না, ল্যাঙ্গুয়েজ ঠিক থাকবে। তারপরে কারেন্সি ফরম্যাট এটাও ইউনাইটেড স্টেট থাকবে। সবকিছু আমরা জাস্ট নেক্সট দিব। নেক্সট এন্টার করলাম। তারপর এখানে কি করব, ইনস্টল নাও। তারপরে এখানে আমরা আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এটা ক্লিক। এখান থেকে আমরা কি দিব, উইন্ডোজ 10 প্রফেশনাল সিলেক্ট করে নেক্সট।
দেখুন এখানে 238 জিবি, আমরা এখানে কোনো পার্টিশন করব না। ওকে, আমরা একটু নেক্সট দিয়ে এখন উইন্ডোজটা কমপ্লিট করব। ভিউয়ার্স, এখানে ইনস্টলিং উইন্ডোজের যে প্যানেলটা আসছে, হ্যাঁ, ওটা আমি আর আপনাদের সামনে শো করছি না কমপ্লিট হওয়া পর্যন্ত, কারণ উইন্ডোজ 10 কিভাবে সেট আপ করবেন স্টেপ বাই স্টেপ আমরা আগেই আমাদের চ্যানেলে ভিডিও করে দিয়েছি। উইন্ডোজ 10 কিভাবে সেট আপ করবেন ওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, আপনাদের উইন্ডোজ 10 ইনস্টল নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। আর যদি কোনো সমস্যা পড়ে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের প্রবলেম সলভ করার ট্রাই করব। আর একদম এটা সম্পূর্ণ উইন্ডোজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যখন কেসিংয়ে ফিট করব সেটা আপনাদেরকে তুলে ধরবো। ভিউয়ার্স, দেখুন আমাদের উইন্ডোজ কমপ্লিট হয়ে গেছে। গেট স্টার্টেড। ভিউয়ার্স, দেখুন আমাদের ডিভাইস নেম, এখানে প্রসেসর কনফিগারেশনটা এখানে দেখতে পারেন, আমাদের র্যাম, ডিভাইস আইডি। এখন আপনাদেরকে দেখাবো কেসিং এর সাথে কিভাবে ফিটিংস করব। চলুন ভিউয়ার্স আমরা দেখে নিই। না, ভিউয়ার্স, দেখুন তাহলে আমরা ফিটিংস কমপ্লিট করে ফেললাম। আমরা এই নতুন যে মনিটরটা আমরা দিব 22 ইঞ্চি মনিটর, এটা দিয়ে আমরা ওপেন করে আপনাদেরকে দেখাবো। চলুন ভিউয়ার্স আমরা আনবক্সিং করি মনিটরটা।
একটা পাওয়ার অ্যাডাপ্টার, এটা হচ্ছে স্ট্যান্ড, এটা হচ্ছে পাওয়ার কেবল, আর একটা এইচডিএমআই কেবল আছে। দেখুন ভিউয়ার্স, আমাদের সেই 22 ইঞ্চি মনিটর, একদম বর্ডারলেস। ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে আমাদের 22 ইঞ্চি মনিটর, একদম বর্ডারলেস, একদম স্লিমের মধ্যে, কত সুন্দর। মানে একটা নতুন মডেল আসছে ইসোনিকের মধ্যে। যদি আপনাদের কারো প্রয়োজন হয় অনলি মনিটর, আমাদেরকে অর্ডার করতে পারেন, স্টক অ্যাভেলেবল আছে। ওকে, পুশ কর। যে আমরা স্ক্রিন এখানে একটা ভিউয়ার্স দেখুন, আমরা পাওয়ার দিয়ে ওপেন করলাম। এখানে যে 8 জিবি যে লাইটটা জ্বলছে, আমরা কিন্তু এখান থেকে চাইলে 8 জিবি আমরা চেঞ্জ করতে পারবো। দেখছেন কেসিং এর 8 জিবিটা চেঞ্জ হচ্ছে। আমরা এখান থেকে চাইলে আমাদের বিভিন্ন ধরনের কালার আছে, আমরা চেঞ্জ করতে পারবো। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে রাইজন 5 দিয়ে পিসি বিল্ড করে দেখালাম। একদম নতুন 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর সহ ওপেন করে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যদি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি কোনো সমস্যা বা কিছু জানার থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর যদি কেউ এই ধরনের কোনো গেমিং পিসি বা নর্মাল কনফিগারের পিসি যদি কেউ অর্ডার করতে চান, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।